নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে টানা 10 বছর ছিলেন। এই 10 বছর সাহাবায়ে কেরামদেরকে তিনি শুধু নামাজের প্রশিক্ষণ দিয়েছেন, ইমানটাকে কিভাবে মজবুত করতে হয় সেই ট্রেনিং দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাতের বেলা যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, ঘুমে অনেক সময় পড়ে যেতেন নামাজের মধ্যে। তো যাতে নামাজে দাঁড়ানো অবস্থা থেকে যেন পড়তে না হয়, এই জন্য দুই পাশে রশি দিয়ে নিজেকে বেঁধে রাখতেন, যাতে স্ট্রং থাকতে পারেন, সোজা থাকতে পারেন নামাজের মধ্যে। এইভাবে তারা টানা লম্বা 10 বছর শুধুমাত্র নামাজের প্রশিক্ষণ দিয়েছেন। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ। এইভাবে যখন তারা আস্তে আস্তে ইবাদত করতে লাগলেন, তখন আল্লাহ তাআলার এতটা নিকটে চলে গেলেন যে তারা যা চাইতেন আল্লাহ তাআলা তাদেরকে তাই দান করতেন, যা চাইতেন তাই দান করতেন। একজন সাহাবীর ঘটনা, প্রসিদ্ধ ঘটনা আমরা সকলেই জানি। হঠাৎ করে তার বাড়ির মধ্যে রিজিকের সংকট, বাসায় খাবারের মতো কিচ্ছু নাই। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে উপস্থিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো আজকে খাবারের মতো কিছুই নাই, আমি এখন কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর ভান্ডারে কি কোনো কিছুর অভাব আছে? তোমার ঘরের মধ্যে অভাব, আল্লাহর ভান্ডারে তো অভাব নেই, আল্লাহর কাছে চাও, দেখো আল্লাহ দেয় কিনা। তখন ওই সাহাবী তিনি ঘরে আসলেন। ঘরে এসে তার বিবিকে বললেন, দেখো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি এই কথাগুলো বলছেন, চলো আমরা দুজনে নামাজ পড়ি। তুমি ঘরে নামাজ পড়ো আর আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি। দুজনে অজু করলেন, অজু করে দুজনের জায়গায় চলে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে দোয়া করে কান্নাকাটি করে ঘরের মধ্যে আসলেন। আসার পর বললেন, রিজিকের কি কোনো ব্যবস্থা হয়েছে? তখন বিবি বললেন, না, কোনো ব্যবস্থা হয় নাই। তখন সাহাবী বললেন, আমাদের মনে হয় ভালো করে পবিত্রতা অর্জন হয় নাই, এই কারণে নামাজ না হওয়ার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করেননি। দ্বিতীয়বার আবার অজু করে সুন্দর করে আবার গেলেন নামাজ পড়তে। নামাজ পড়ে এসে জিজ্ঞেস করলেন বিবিকে, খাবারের কি কোনো ব্যবস্থা হয়েছে? তখন বিবি উত্তর দিল, না, খাবারের তো ব্যবস্থা হয় নাই। তখন তিনি বলেন, আমাদের মনে হয় নামাজটা ভালো করে হয় নাই, আবার নামাজ পড়তে হবে। আবার গেলেন নামাজ পড়তে। নামাজ পড়লেন, নামাজ পড়ে এসে বিবিকে জিজ্ঞেস করলেন, এখন কি কোনো ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, ব্যবস্থা তো হয়েছে। তিনি বাড়িতে এসে দেখেন তার ঘরে যত পাত্র আছে সবগুলো পাত্র একদম আটায় পরিপূর্ণ হয়ে গেছে। আটাটা কোত্থেকে আসছে? আগের যুগের মানুষ তো, এখন তো আমরা আধুনিক যুগ, মেশিনের মধ্যে চাউল দিলে, গম দিলে সেটা অটোমেটিক বের হয়ে যায় আটা হয়ে। কিন্তু সেই যুগের মানুষ পাথর দিয়ে এরকম জাতা ছিল, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলোকে পিষে গুঁড়া করে সেটা দিয়ে রুটি বানাইতো। তো তিনি দেখতেছেন ওনাদের ঘরের মধ্যে চাক্কিটা আছে, জাতা আছে, ওই চাক্কিটা অটো নিজে নিজে ঘুরতেছে আর সেখান থেকে আটা বের হচ্ছে। তো সেগুলো দেখে ঘরে যত পাত্র ছিল সবগুলো পাত্র সেখান থেকে ভরে ফেললেন, পরিপূর্ণ করলেন। পরিপূর্ণ করার পর ওই সাহাবীর মনের মধ্যে একটা কৌতূহল জাগলো, আচ্ছা আটাটা কোত্থেকে বের হয় একটু দেখি। দেখার জন্য তিনি সেখানে হাত দিছেন, সাথে সাথে আটা বন্ধ হয়ে গেছে, আর আসে না। তখন তিনি এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বর্ণনা করলেন, সাথে সাথে গেছেন। যার পরে গিয়ে বলেন, আমার তো এই ঘটনা ঘটছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আফসোস করছেন, তুমি কি করলা এটা? যদি তুমি এখানে হাত না দিতা, কিয়ামত পর্যন্ত এই জাতা থেকে আটা বের হইতো, কিয়ামত পর্যন্ত মানুষ সেখান থেকে উপকৃত হইত। আপনি বলেন, যেই আল্লাহ সে যুগে 1400 বছর পূর্বে তাকে এইভাবে রিজিক দিয়েছেন, সেই আল্লাহ কি এখন আছেন না? আছেন তো। তাহলে আপনি আমি যদি এইভাবে আল্লাহর কাছে চাইতে পারি, তাহলে কি আল্লাহ তাআলা কোন কার্পণ্য করবেন দেওয়ার ক্ষেত্রে? আমাদের চাওয়ার মধ্যে কমতি আছে, আমরা ঠিকমতো চাইতে পারি না বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। ঠিকমতো যদি সাহাবাদের মতো আমরা চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আসমান থেকে জান্নাতি নাজ নেয়ামত আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন।